মর্নিং বন্ধুরা, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল C65 Days উইথ সানি। আর আমি আজকে যাচ্ছি কলকাতা, আমার একটা পার্সোনাল কাজ আছে। সঙ্গে যাচ্ছে আমার জামাইবাবু, ও তো কলকাতাতেই থাকে। তো সকাল সকাল একদম 3:30-4টের সময় উঠে আমরা বাস ধরবো বলে বাড়ির পাশে আমাকে আর জামাইবাবুকে বাবা ছাড়তে যাচ্ছে বাইকে করে ছেড়ে দিয়ে বাবা বাড়ি চলে যাবে। এবারে ছেড়ে দিয়ে বাবা বাড়ি চলে গেছে। বাড়ি চলে যেতে আমরা দুজন এখানে বাসের জন্য অপেক্ষা করছি। তো পুরো শুনছিলাম রাস্তায় একটা কেউ নেই, কিছুক্ষণ পরে চলে আসবে বাস। এই বলতে বলতেই বাস চলে এসেছিলো, এসে দাঁড়িয়ে গেল। উঠে পড়লাম দুজনে, ঠান্ডাটাও পড়েছে ভীষণ। বাসে কেউই নেই, শুধু আমি আর জামাইবাবুই ছিলাম, আর কেউই নেই। কিছুটা এসে দেখি বাস দাঁড়িয়ে গেল। ড্রাইভার কাকু চা খাচ্ছিল, চা খেয়ে উঠে গেছে। আর তুমি হেল্পার কাকুরা চা খাচ্ছে, তাদের তো এটা নিয়ম, যেখানে সেখানে দাঁড়িয়ে চা খাবে। আর চা খেয়ে উঠতে না উঠতেই এদিকে শুরু হয়ে গেছে আমার জামাইবাবুর আরেক কীর্তন। ভালো করে চাদর মুড়ি দিয়ে মাফলার চোখের উপর ঢাকিয়ে নিয়ে ঘুমিয়ে গেছে। ওর দেখা দেখি আমারও প্রচুর ঠান্ডা লাগছে। বাঙালির তো দোষ, কারোর ঠান্ডা লাগলে আরেকজনের ঠান্ডা লাগবে। তার দেখা দেখি আমিও চাদরের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই সকাল হয়ে গেছে। আমরা অনেকটা চলে এসেছি, বলতে বলতে প্রায় চণ্ডীপুর চলতে এসেছি। এবারে চণ্ডীপুর কারা কারা চেনো বা কারা কারা জানো তারা একটু কমেন্ট করবে। আর বাসেও অনেকটা ভিড়ও হয়ে গেছে। তো চলো একদম কলকাতা গিয়ে দেখা হবে। টাটা।